ওনার বয়স এখন 84 বছর বয়স। দীর্ঘ বছরের অভিজ্ঞতা, দীর্ঘ বছরের জীবন। মানে বিলোনিয়াতে উনি যখন এসছেন, বিলোনিয়ার ইতিহাস কি ছিল বা বিলোনিয়াতে উনি কি অবস্থায় ছিলেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উনি কি বলবেন, বা বিলোনিয়ার ইতিহাস আমাদের কাছে কতটুকু জানা কিংবা অজানা, সেই জানা অজানা বিষয়গুলো একটু জানার জন্যই ওনার সাথে একটু কথা বলে নেব। হ্যাঁ বাবা, তুমি মানে বিলোনিয়াতে বাংলাদেশ থেকে কবে আইছিল, কোন সালে? 1948 ইংরেজি। 1948 ইংরেজি। তারপর কত বয়স তখন? তখন আমার বয়স 8 বছর। 8 বছর। 8 বছর। তো 8 বছর বয়সে যখন বিলোনিয়াতে প্রথম আসা, কি অবস্থায় ছিল এই বিলোনিয়া? বিলোনিয়া তখন তো বিলোনিয়া বাজার নামে পরিচিত ছিল এটা। আর খুব অল্প পরিসরে জায়গা, অল্প পরিসর। এদিকে দক্ষিণ পূর্ব দিকে এলো যোগেন্দ্র সাধু আর হলো মহেন্দ্রমণি, পশ্চিমে তো নদী, উত্তরে এলো বড় মিয়ার বাড়ি। বড় মিয়ার বাড়ি, বড় মিয়া। আচ্ছা। বড় মিয়ার বাড়ি বর্তমান লস্করের বাড়ি আর কি। আর দিকে 1 নম্বর টিলা পর্যন্ত, 1 নম্বর টিলা অব্দি। এই 1 নম্বর টিলা। হ্যাঁ। আচ্ছা। এই হলো বিলোনিয়া এরিয়াটা। মানে বিলোনিয়ার এই পরিসরে আসলো ভৌগোলিক কারণ যে এই যে বিলোনিয়াতে প্রথম আসা, সেই 7 থেকে 8 বছর বয়সে। এরপর পড়াশোনা কিভাবে হয়? পড়াশোনা তো বিকে একটা প্রাইমারি হাই একটা জয়েন্ট স্কুল ছিল। বিকেতে সকালবেলা হইতো প্রাইমারি স্কুলটা, আর দুপুর হইতো যেটা হাই স্কুলটা। অন্য স্কুল নাই, বিলোনিয়াতে একটাই স্কুল। একটা স্কুল, আরেকটা ছিল ওই তখন ঠিকই করছে আর কি। বর্তমান থানার যে পুকুরটা, পুকুরের ফাড়ে, হ্যাঁ, ওখানে যে সারদা সংঘ আছে, সারদা আশ্রমটা আছে, এই জায়গাটাতেই একটা তরজার ঘর ছিল। তরজার ঘরে এমই স্কুল ছিল। তরজার ঘর মানে বেড়ার ঘর, এটাতে এমই স্কুল। হ্যাঁ, মাইনর ইংলিশ স্কুল। আচ্ছা। হ্যাঁ, মেয়ে লোক, কোনো ছেলে আছেন না, মহিলাদের জন্য স্কুল। তো তাহলে কি পুরো বিলোনিয়াতে শুধু দুটো স্কুল, আর কোনো স্কুল নাই, কোনো স্কুল নাই। এরপরে 1952-তে রাইটের পরে এইসব স্কুলগুলি যে বিদ্যাপীঠ, ওই বিভিন্ন স্কুল, মহিজিয়ার স্কুল, তারপর স্কুল, বেশি স্কুল আছেন না। বর্তমানে অনেকেই উচ্চশিক্ষার জন্য অনেক দিকে যায়। হ্যাঁ, তখন কোনো ব্যবস্থা না, ইয়েতে যোগাযোগ ব্যবস্থাই ছিল না, রাস্তা নাই তো, রাস্তা ছিল না। উদয়পুর আগরতলা, বিলোনিয়া থেকে বাইরের কোনো রাস্তা ছিল না। বিলোনিয়া থেকে বাইরে যেতে গেলে ওই নদীপথে, আর বিশেষ করে বাংলাদেশের দিকে ট্রেনে আসা যাওয়া হইতো। বাংলাদেশের দিকে ট্রেনে আসা যাওয়া মানে বাংলাদেশের দিকে যাইয়া হয়তো কুমিল্লা হইয়া যাইত, কেউ হয়তো ওই ঢাকা হইয়া যেত, আর ওই ইয়েতে স্টিমার আছিল, স্টিমারে মানে কলকাতা যাইত। আচ্ছা, মানে তাও বাংলাদেশ থেকে, অক্ষম বাংলাদেশ আছে তখন, পাকিস্তান। বর্তমানে আমরা যে উদয়পুর কিংবা আগরতলা দিয়ে যাইতেছি, ওই এইসব রোড আছে না তখন, রোড হয় নাই, বন্ত রোড নাই। এই যে বর্তমানে যে বনকর বা অন্যান্য বাজার এলাকা, এইসব কোনো, কিন্তু এই অফিসটা ছিল ইয়ের বনকর, যে ফরেস্ট অফিস, এইটাতে ঘাট করতো আর কি। ঘাট মানে খাজনা আদায়ের একটা ইয়ে ছিল, এই ছিল বনকর ঘাট। এটা বনকর ঘাট পরিসর। আর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শুধু বিকেএ এবং এমই স্কুল। হ্যাঁ, আর স্বাস্থ্যের জন্য আছিল বর্তমান যে মডেল স্কুলটা, এটার মাঝখানে যে ইয়েটা আছে, কি স্বাধীনতার পতাকার একটা বেদি আছে, ঠিক এই জায়গাটাতেই একটা শৌচালয় ঘর ছিল, টিনের ঘর। এটাতে একজন ডাক্তার আর একজন হেল্পার আছিল। এটা কোন সাল? প্রায় সে 48-এ দেখছি আর কি। এর আগে হয়তো আসছিল বোধ হয়, এর আগেও থাকতে পারে।
মানে বিলোনিয়াতে চিকিৎসা পরিষেবা মানে মডেল স্কুলে একজন ডাক্তারখানা, এটাকে হাসপাতাল করতে না, ডাক্তারখানা। আচ্ছা, এইখানে একজন ডাক্তার ছিল। প্রথম মনে হয় বিজয় ডাক্তার ছিল, বিজয় দত্ত। তারপরে বোধহয় ছিল অমিয় দাসগুপ্ত, এরপরে আসছিল চাচার্জি একজন কলকাতা থেকে। এই স্বাস্থ্য পরিষেবা, এই স্বাস্থ্য পরিষেবা। তাহলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা সবসময় একটা ছিল, আরেকটা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ছিল মাইসরাতে। পরবর্তী সময় মাইসরাতে ঘাটি ছিল, প্লেন ঘাটি ছিল। যেহেতু মাইসরাতে প্লেন ঘাটি ছিল, ওই প্লেন ঘাটিতে মাল আইতো, মানুষ না, কলকাতা থেকে মাল আইতো। এই যে কি বাজে মালের ডাল, এখনো কিন্তু আছে, টার্মিনাল গুলো দেখা যায় মাইসরাতে যা আছে বিক্রি গেছে। গভর্নমেন্ট ইয়েতে নিচে, গভর্নমেন্ট কাস্টডিতে গেছে, এরপর বিক্রি হয়ে গেছে। এটা পার্সোনাল লাগা আছিল। তো এই ক্ষেত্রে যে এই বিলোনিয়াতে লাউগাঙের একটা কথা কইছে, মানে লাউগাং তখনও পুরানো বাজার, খুব পুরানো বাজার। এই বাজারটার মালিকানা বেশিরভাগ হলো এই অনন্ত মজুমদার তারার, সারদা বন্ধ অনন্ত মন্দার তারার জায়গা, তারাই খাজনা ভাইটার। ওই গরু টরু বিক্রি হলে তারা ইয়ে দিতে হয়। মানে গরু বাজার যে বর্তমানেও যে গরু বাজার হিসেবে চিহ্নিত, এটার খাজনাটা তারা পায়। এখন নিতে পারে না, কেউ নেওয়ার লোকও নাই, কিন্তু তারাই পায়, আইনত তারা পায়। তাহলে হাসিল করে আর কি। শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ যদি ধরি, ওই ক্ষেত্রে তখনকার যে ব্যবস্থা আর এখনের যে ব্যবস্থা, এটা চিন্তিত করা যায় না। দোকানে তো নেই, বাজার মার্কেটে তো নেই। প্রতি শনিবারে রবিবারে একটা বাসা ঘর কয়েকটা আছিল, 7-8টা আছিল। হ্যাঁ, তখনও ননিশা বা মনিন্দ্রতে এরা আসে নাই। আচ্ছা, এরা আসে নাই। এই টুকটাক মানুষ সাধারণভাবে বাজার করতো। এই আবার বাজার শেষ হয়ে গেলে 4টার সময় বাজার ভাঙে যেতে পারে। মানে এক কথা হাটের মতো, হাটে এটা বিলোনিয়া বাজার যেটা, এটা হাটে, এটা বাজার হয় না। আর এই যে রাস্তার পাশে লাইটের ব্যবস্থা, লাইট, হ্যাঁ, তখন তো বিদ্যুৎ ব্যবস্থা ছিল। ইয়ে মালাগার একটা ডাইনামা ছিল, গায়ত্রী হোটেল, বর্তমান গায়ত্রী হোটেল আর ওই জায়গাটা তারাবে। তারা এখানে ডাইনামা ফিট করিয়া রাস্তাতে তাদের এরিয়ার থেকে, মিলের থেকে একটু থানা অব্দি ছোট ছোট পোস্ট দিয়া লাইটের কি বাল্ব লাগাইতো। এতটুকুই বৈদ্যুতিক ব্যবস্থা, এই কোনো বাড়ি ঘরে নাই, কারো দোকানও নাই, শুধু রাস্তাতে দিচ্ছ তারা। আজকের দিনে মানুষ এই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতেছে, কিংবা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে। তখনকার সময় প্রযুক্তির অবস্থা কিছুই নেই। কোনো বিনোদনের জন্য কি ছিল? বিনোদনের জন্য ছিল একটা সিনেমা হল, দুটো, একটা সিনেমা হল একটাই, এটা হলো মিলন টকিজ। মিলন টকিজ, হ্যাঁ, এইটাই ছিল। কোনখানে? হলো এখন যেটা হলো এই বিচার বাজারে দক্ষিণ সাইডে যে ইয়েটা আছে, এই দোকানগুলি আছে, এই দোকানটা তাদের সিনেমা হলের লাইন যায়। প্রথম সিনেমা হল, হ্যাঁ। তাও প্রায় কত সাল আনুমানিক? আমি তো আজ দেখছি কেন, কিন্তু আগেই সিনেমা হলটা দাদাভাই না, এটাই শেষে পরিবর্তন হয়ে দাদাভাই হয়েছে। দাদাভাই যখন হয়েছে তখন তো সিনেমা হল যখন কথা বলতেছে, তখন সিনেমা হল একটাই, শুধু কেবল মিলন টকিজে, আর কোনো হল নেই। এরপরে 64-এ যাইয়া, অনেক পরে 64-এ যাই, এটা বোধ হয় মিলন টকিজটা হয়েছে স্বাধীনতার আগে। আর দাদাভাই না, ইন্দ্রপুরীটা হয়েছে এটা 64-এ। হ্যাঁ, এর পরবর্তী সময়ে হয়েছিল এই দাদাভাইয়ে বন্ধ হয়ে গেছিল, তারা পারিবারিক অবস্থার জন্য বন্ধ হয়ে গেছিল। বন্ধ হওয়ার পরে তখন আরেকজন শেয়ার হোল্ডার দিয়া তারা চালু করলো দাদাভাই নামে।
মানে প্রথমে মিলন টকিজ, এরপরে পরিবর্তনের মাধ্যমে দাদা ভাই, এরপরে ইন্দ্রপুরী, মানে বিলোনিয়াতে এতটুকুই বিনোদন। ইন্দ্রপুরী পরে দাদা ভাই। আর খবরের জন্য আজকের দিনে যেমন মোবাইল ফোনে আমরা সব খবর পাই, না তখন খবর একমাত্র এই কোনো এমনিতে কোনো ব্যবস্থা নেই, এমনিতে কোনো রেডিও ফেডিও কিছুই নেই, তখন তো সৃষ্টি হয় নাই, আইও নাই, এখানে রেডিও ছিল না, কোনো রেডিও নেই, রেডিও অনেক পরে, অনেক পরে, অনেক পরে। তো মানুষের এই খবরাখবর মানুষের যা মুখে মুখে। আর ওই যে আরেকটা কি যেন সবাই একটা খবর, যদি কোনো বিশেষ খবর থাকে তাতে বাজারে ওই ঢেড়ি দেওয়া, ঢেড়ি কুচারি ডালে ঢেড়ি, হ্যাঁ ঢেড়ি তিনরা ওই ঢোল পিটাইয়া একটা অ্যানাউন্সমেন্ট দিত, সেই অ্যানাউন্সমেন্টের উপরে নির্ভর করে মানুষ বুঝতে হয়তো কি ব্যাপারটা দেখা যাইতো, ওই খবরটা হয়তো আর কি, এছাড়া অন্য কোনো খবর নাই। তা আজকের এই ঝকঝকে বিলোনিয়া আর তখনকার সময়ে সেই প্রশ্নে উঠে না, এটা কল্পনা করা হয়তো না কি বিলোনিয়া ছিল, কি বিলোনিয়া আছে, কেমন লাগে। হ্যাঁ, যেমন এইখানে যে ইংলিশ মিডিয়াম স্কুলটা হয়েছে, এখানে আমি 2 দিন এসেছিলাম, এবং 3টার পরে দিনে 3টার মধ্যেই যেতে হইব, নাহলে ভাগাইয়া পড়বো, বাঘের ভয় আছে, বাঘের ভয় আছে। তো মানে এক কথায় যে চারিদিকে বাঘের ভয় বা বন্যপ্রাণীরা শুয়োর, বাঘ, বিভিন্ন হরিণ চিত্র এখানে এই ইংলিশ মিডিয়াম স্কুলটাতে, এই জায়গা আর্য সমাজের জায়গা, এখানে আর্যদের একটা আসলো, প্রতিষ্ঠান আসলো। আরেকটা কথা, আজকের দিনে তো ভারত বাংলাদেশ, পরশুরামের কেউ যদি বিলোনিয়াতে আইতে লাগে তাহলে পাসপোর্টে আইতে লাগে, কিংবা বিলোনিয়ার কোনো লোক যদি পরশুরামে যাইতে হয় তখন পাসপোর্ট ইস্যু করতে লাগে। তখন পাসপোর্টটা হয়েছে 1952-তে। আচ্ছা, এর আগে পাসপোর্ট হয় না, এবং বিশেষ করে এই পাশাপাশি গ্রাম বাবুপুর, কালিকাপুর, এদের যারা স্টুডেন্টরা ছিল তারা অবাধে বিকেটে ভর্তি হইতো, বিকেটে বাংলাদেশের, হ্যাঁ বিকেটে পড়ালেখা করতো, বিলোনিয়া বিকেটে পড়ালেখা করতো, বিকেটে পড়াশোনা করতো। বিকেটাই একটা শিক্ষা ব্যবস্থার মেইন মাধ্যম, হ্যাঁ মেইন মাধ্যম এটা, যে আপনার নাইতো কোনো। এরপরে 52-তে হয়েছে রেফিউজি স্কুল, হয়েছে রেফিউজি স্কুল হচ্ছে একদম মটিলাতে হয়েছিল বিদ্যাপীঠটা, বিদ্যাপীঠ এখানে চলে গেছে 52-তে হয়েছিল, 56-এ আর্যকরণী স্কুল 52-তে হলে প্রাইমারি স্কুল একটা আছে, তখন সম্ভবত আমার সরকার ছিল হেডমাস্টার। কেমন লাগে এই আমূল পরিবর্তন? তখনের সঙ্গে এখনো কোনো তুলনাই করা যাচ্ছে না, বুঝা যাচ্ছে না, এখানে একটা আসিল কেউ মনে করিব কাল্পনিক, বোধ হয় কাল্পনিক বলি মনে হইব, কারো কাছে যদি এইটাই খবরটা কইতে যায় তখন সে এটাতে ঠিকভাবে এলাও করতে গল্পের মতন হইব, কারণ এটা বুঝা যাচ্ছে না। এখন এখানে 2-3 তলা বিল্ডিং, এটা প্রশ্নে উঠতে পারে না, প্রশ্নে উঠে না। আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন। এখনের যে এই মোবাইলের যুগ কিংবা আধুনিক যুগ, ডিজিটাল যুগ, আর তখনকার সময়ে যে বিনোদনের জায়গাও নাই, আর যোগাযোগের মধ্যে একমাত্র ভরসা ছিল নৌকা, লাউগং বাজার, বেতাগা বাজার, ওইসব কারণে যাইতেও লাউগং মাছেরা দিয়ে দাও, নৌকা দিয়ে যাচ্ছ, নৌকা দিয়ে আড্ডা করতো, নৌকা দিয়ে যাচ্ছ, নৌকা দিয়ে যেতে লাগে, মানে নদীপথে মরিপুর, লাউগান, প্রয়োজন বোধে একদম কলসিপ দিয়ে যেত। এই যে উদয়পুর, আগরতলা, এত বড় এইদিকে তাকানো, এদিকে তো এই মরি নদীর সঙ্গে তো উদয়পুরে কোনো যোগাযোগ নাই। উদয়পুর যাইতে এলে আমার যাইতে হইব কুমিল্লা, ট্রেনে কুমিল্লা যাইব, কুমিল্লার থেকে ট্রেনে ইয়ে করিয়া নৌকা করিয়া উদয়পুর যাইতে হইব, মানে বাংলাদেশের কুমিল্লা হইয়া তারপরে উদয়পুর। হ্যাঁ, কারণ যোগাযোগ ব্যবস্থা না, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। আজকের দিনে 45 মিনিটে কিন্তু উদয়পুর। দুনিয়া মুহুরী চরের যে এখন যে সমস্যা দুই দেশের, ওইখানে নাকি দোকানপাট বা মানুষের যাতায়াত ছিল ওই জায়গাটা। দোকানপাটের কথা দেখি নাই, দোকানপাট আমি তখন দেখি নাই, এর আগে না মনে হয় না,